আমরা শিলং পৌঁছে গেছি, তো আগেই আপনাদের জানিয়েছি আমরা এখন শিলং পিকে যাচ্ছি। ঠিক আছে, এই শিলং পিকে যাওয়ার সময় আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। সাথে আমি শিলং সম্পর্কে দু একটা কথা না বললে নয়। এটা মেঘালয়ের রাজধানী, আপনারা সবাই জানেন। এই শহরটা খাসি পাহাড় বলা হয়, 1500 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। তো মানে আমি কেন, আপনারাও জানেন। শিলং এসে পৌঁছে গেছি গুয়াহাটি থেকে। এই হোটেলেই আমরা এসে উঠেছি। এখান থেকে এন্টায়ার শিলং, মানে শিলং ট্রিপটা কি হবে না হবে, শিলং চেরাপুঞ্জি সবটাই আপনাদের এখান থেকে দেখাবো বলে আমরা এখানে পৌঁছে গেছি। যেরকম বলেছিলাম যে আপনাদের শিলং পিকটা দেখাবো, আমরা সেই শিলং পিকে চলে এসেছি। রাইট নাও আমরা শিলং পিকে দাঁড়িয়ে আছি। এখান থেকে নানান ভাবে আপনাদের ভিউটা তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন আই লাভ শিলং পিক। এটা একটা দুর্দান্ত একটা সবুজের মধ্যে এই শিলং পিককে আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই না, আমরা এই শিলং পিকটা দেখবো। শিলংয়ের পুরো শিলংটা কিন্তু আমি ক্যামেরা পার্সন আইরিনকে বলবো সামান্য একটুখানি ঘোরানোর জন্য। শিলং পুরো শহরটা কিন্তু এখান থেকে দেখা যায় শিলংয়ে। আপনাদের আরো ভিউ আমি তুলছি। এখানে দেখুন অনেকে এখানকার সাজুগুজু করেছে, যারা এখানকার একদম ট্র্যাডিশনাল, যাকে বলা ট্র্যাডিশনাল সাজগোজ করে তারা পর্যটকরা যারা ছবি তুলছে, যে যার মতন এখানে এনজয় করছে। আপনারাও যদি কখনো আসেন এই ট্র্যাডিশনাল ছবি অবশ্যই ড্রেস পরবেন, ছবি তুলবেন, এনজয় করবেন। আপনাদের বলেছিলাম যে এখানে আসলে, শিলং থেকে আসলে অবশ্যই ট্র্যাডিশনাল ড্রেসটা পরবেন এবং ট্র্যাডিশনাল ড্রেস পরে এখানে ছবি তুলবেন, আনন্দ করবেন, এসব করবেন। সেই জন্য আমি নিজে, আপনি খবর করতে এসে আমি নিজে এই ট্র্যাডিশনাল ড্রেসটা পরলাম, যাতে আপনাদের অনেক ইন্টারেস্ট গ্রো করতে পারি। আপনারা এসেও এই ড্রেসটা পরে রাখবেন, খুব সুন্দর। ভবিষ্যতে আপনাদের এই ড্রেস খুব ভালো লাগবে, স্মৃতির মণিকোঠায় জুড়ে থাকবে। এলিফ্যান্ট ফলস, শিলংয়ে আসলে এলিফ্যান্ট ফলস দিয়ে আসতে হবে। আর এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে ধীরে 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 আপনাকে 1 নম্বর ফলস, 2 নম্বর ফলস এবং 3 নম্বর ফলসে পৌঁছাতে হবে। এই সিঁড়ি দিয়ে ধীরে 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 নিচে আপনাকে যেতে হবে এবং খুব সাবধান। আমার বলার বক্তব্যটা এইখানে খুব পরিষ্কার, যারা পর্যটক আসবেন তারা সাবধানে ঘুরবেন, সাবধানে সিঁড়ি দিয়ে নামবেন, আবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন। এই জন্যই আমি
আপনাদের সতর্ক বার্তা দেওয়ার জন্যই এই সিঁড়িটা দেখালাম আপনাদের। আমরা বলেছিলাম শিলংয়ের আরও একটা দ্রষ্টব্য স্থান, সেটা হলো শিলং এলিফ্যান্ট ফলস। এখানে 3টে ফলস আছে, ফার্স্ট ফলস, সেকেন্ড ফলস অ্যান্ড থার্ড ফলস। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের থার্ড ফলস। প্রচুর পর্যটক এখানে আসেন, তারা তাদের এনজয় করেন, আনন্দ করেন, ছবি তোলেন। মানে আপনাকে এখানে নিচে নামতে একটু কষ্ট হবে, কিন্তু আপনি আস্তে 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 নেমে আসতে পারবেন এবং আস্তে 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 ওপরে উঠতে পারবেন। আমি আশা করি আমাদের এই নিউজ অনলি 24-এর পক্ষ থেকে আপনাদের এই এলিফ্যান্ট ফলসটা, আমি আমার ক্যামেরা পার্সন আইরিনকে বলবো একটু যদি ফলসটা দেখায় যে কিভাবে জলটা পড়ছে। দেখুন প্রচুর পর্যটক যারা জলের সামনে এসে গেছে, এসে সবাই তারা ছবি তুলছে, আনন্দ করছে, ফুর্তি করছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারাও যদি যখন শিলংয়ে আসবেন অবশ্যই এলিফ্যান্ট ফলসে আসবেন। এখানকার সিনিক বিউটি, এখানকার সবুজায়ন আপনাকে একটা অন্য জগতে নিয়ে যাবে বলে আমার আশা। এইখানে সবুজ, যেদিকে তাকান শুধু সবুজ, পলিউশন ফ্রি, দূষণ মুক্ত একটা পরিবেশ, যেখান থেকে এই ফলসটা নামছে আপনাদের অসম্ভব আনন্দ দেবে বলে আমার ধারণা। আমরা এখন শিলংয়ের পুলিশ বাজারে আছি। শিলংয়ের এটাই মেন মার্কেট। যেহেতু ক্রিসমাস চলছে, এখানে খ্রিশ্চান ধর্মাবলী মানুষ অনেক আছেন, তাদের পরব চলছে, কেনাকাটা চলছে। দেখুন এটা হচ্ছে পুলিশ মার্কেট বলে এখানে বিখ্যাত। সুন্দর লাগছে এই পুলিশ বাজার, মানুষ খুশিতে, মানুষ বাজার থেকে কেনাকাটা করছেন মহা আনন্দে। এই হয়েছে পুলিশ বাজার, খুব বিখ্যাত শিলংয়ে। আপনারাও যখন আসবেন এখানে কেনাকাটা করবেন এবং কি সুন্দর সাজানো। শুধু দেখুন, এই দেখুন আমরা এখন শিলং থেকে রওনা হলাম ডাউকির দিকে, মলিলং গ্রাম ডাউকি। আমরা আজকে রাত্রিবেলা ওই মলিলং গ্রামের আগে একটা জায়গায় আমরা থাকবো। আমরা শিলং থেকে বেরিয়ে রওনা হয়ে গেছি। যে রাস্তা দেখুন, অসম্ভব সুন্দর, পরিষ্কার, সবুজ, দূষণ মুক্ত একটা পরিবেশ, যা আমরা কলকাতায় বসে কখনো ভাবতেই পারি না এত দূষণ মুক্ত। আর সত্যি কথা বলতে এখানকার রাজ্যকে মেঘের রাজ্য বলে, মেঘালয়। মানে অলওয়েজ আপনি কোনো না কোনো মেঘ, সে তুলোর মতন ভেজা মেঘ বা বৃষ্টির মেঘ, সবসময় কিছু না কিছু আপনি দেখতেই পাবেন। আমি দেখানোর চেষ্টা করছি আপনারা আসলে আপনাদের মন ভরে যাবে। এই রাস্তা দিয়ে যখন যাবেন, দুই পাশে অসম্ভব সবুজে ভর্তি। আমরা নেক্সট যেখানটা যাব, যে জায়গায়, সেই জায়গায় পৌঁছে আপনাদের আবার আমি সেই জায়গার সব জিনিসপত্র, সেখানকার দ্রষ্টব্য স্থান আমি দেখাবো। আমরা আপনাদের বলেছিলাম যে আমরা শিলং থেকে বেরিয়ে ডাউকির দিকে এসেছি। এই ডাউকির দিকে যাওয়ার পথে একটা ফলস আছে, যেটা
পেপে ফলস বলে। যদিও এই সময় আপনাকে দেখানোর চেষ্টা করছি, খুব সরু আকারে ফলস থেকে জল আসছে, কারণ এখন ততটা বৃষ্টি নেই বলে মনে হয় যে জলটা কম। তো সেই জন্য আমরা কিন্তু এই উপর থেকে সত্যি সবুজের সমারোহের মধ্যে আমরা আছি। খুবই ভালো লাগছে জায়গাটা, প্রচুর টুরিস্ট এসছে। দেখুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তো এইটাও একটা পয়েন্ট, এখানে অনেকে আসছেন। তারা এখানে নাকি ওপাশে কোথাও সুইমিং পুল মানে ওই যেখানে জলটা আটকে রয়েছে ওখানে বোটিং করার ব্যবস্থা ছিল, তবে এই মুহূর্তে নেই। আমরা আরেকটা পয়েন্টে যাব, সেখানে গিয়ে আমরা হয়তো বোটিং করতে পারবো। বলেছিলাম এই ডাউকি যাওয়ার পথে আরও কিছু দ্রষ্টব্য জায়গা দেখাবো। আমরা এখন সিঁড়ি দিয়ে হাঁটতে করংসুরি বলে একটা ফলস আছে, সেখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। ওপর থেকে অসম্ভব সুন্দর লাগলো বলে কষ্ট করে নিচে নামছি, আপনাদের দেখাবো। কারণ যখন উঠতে হবে তখন খুব কষ্ট হবে হয়তো, কিন্তু বাট এত সুন্দর সবুজের সমারোহে আমি অনেকগুলো জায়গায় গেছি, কিন্তু এত সবুজ, এত পলিউশন ফ্রি, এত সবুজ আমার চোখে খুব কম পড়েছে। যাই হোক, আপনারা হয়তো বা অন্য কোথাও দেখতেও পারেন। এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে হবে, নেমে গিয়ে ওই করংসুরি যে ফলস আছে সেই ফলসে যেতে হবে। এবং আমার মনে হয় পর্যটকরা আসছে, দেখুন এই ওপর থেকে সবাই নামছে ধীরে ধীরে, এই দেখুন সব ধীরে ধীরে নামছে। হ্যাঁ, দেখছেন এই নামছে সবাই, ওই যে ডাকছে, শুনতে পাচ্ছেন গলার আওয়াজ, একটা কোথাও যেন একটা ছমছমে ভাব, একটা ইটস কি বলবো, খুবই সুন্দর লাগছে, খুব ভালো লাগবে। আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। আস্তে আস্তে সিঁড়ি ধরে নামতে হবে। এই নামাটা তো যথেষ্টই সোজা, সবাই টুকটুক করে নামতে পারবে, কিন্তু ওঠার সময় একটু বোধহয় কষ্ট হবে। হোক, কিন্তু কিছু জায়গা আছে যে জিনিস দেখার জন্য ওইটুকু কষ্ট করাই যেতে পারে। এরপর আমরা বোটিংয়ের ওখানে গিয়ে আবার আমি ভিডিও করব, তখন আপনাদের আবার দেখাবো। আমরা একটু বাদে বোটিংয়ে যাব, বোটিংয়ের জায়গাটা দেখানোর চেষ্টা করছি। করংসুরি ফলসে এই বোটিংটা হয়। দেখুন ওই যে বোট, সবাই যে যার মতন ঘুরছে, একটা আলাদা আপনাকে আলাদা একটা আনন্দ দেবে এই জায়গায়। সবুজে ঘেরার মধ্যে জল, আর সেখানে ঝর্ণার আওয়াজের সাথে সাথে আপনি বোটিং করবেন, খুব সুন্দর। আপনার দেখুন ওই দূরে সব বোটিং চলছে। আমি বোটে উঠে আপনাদের আবার ভিডিও দেখাবো। আপনাদের নিউজ অনলি 24 থেকে আবার চলে এসেছি। আপনাদের বলেছিলাম ডাউকি যাওয়ার পথে আবার দু একটা ফলসে ঢুকবো, সেরকম করংসুরি ফলস, যেই ফলসটা সত্যি মনোরম, অসাধারণ। আপনারা কখনো বেড়াতে আসলে অবশ্যই এখানে আসবেন, সময় নিয়ে আসবেন। আপনাদের আগে দেখিয়েছি ওখানে সুইমিং করা যায়, এই ফলসের জলই ওপর থেকে পড়ছে, সেখানে সুইমিং করা যায়। আবার সাথে বাচ্চাদের নিয়ে এই ট্রান্সপারেন্ট এই জলটা আপনি ওপর থেকে একদম নিচে অবধি দেখতে পাবেন, এত ট্রান্সপারেন্ট জল, সেই জলে বোটিং করবেন। ইনফ্যাক্ট আমরাও এখন বোটিং করছি। আপনি দেখুন পায়ে চালিত বোটিং চলছে। আপনারাও যখন আসবেন, এইটা একটা অসাধারণ, আর চতুর্দিকে সবুজ। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু সবুজটা দেখিয়ে দিতে, অসাধারণ। চতুর্দিকে সবুজ, শুধু তাই নয়, একটা পলিউশন ফ্রি। এখানে মানুষ আসলে আমার মনে হয় মনের মণিকোঠায় অনেক দিন অবধি এই জায়গাকে মনে রাখবে। বাচ্চা 8 থেকে 80 যেই আসুক না কেন, তাদের অনেক ভালো লাগবে বলে আমি মনে করি। আপনারা অবশ্যই এখানে আসলেন, এই করংসুরি ফলসে অবশ্যই আসবেন। আমরা ডাউকির দিকে যাচ্ছি। আমার ডান দিকে এরকম বেড়া, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। মানে ও পাশটাই এই যেটা দেখতে পাচ্ছেন ফেন্সিং দেওয়া, এইটা হচ্ছে বাংলাদেশ চলে গেল। আমরা এই
ডাউকির দিকে এগোচ্ছি আবার। শিলং প্যাডিং এ আমরা যাব এখন, সংডং এ যাব। যাই হোক, ওই দেখুন খাটা এই ডাউকি যাওয়ার পথে অফুরন্ত, এক কথা বলে অসংখ্য সুপুরি গাছ, এবং সব সুপুরি পেকে পেকে রয়েছে, এবং সেগুলো গাছ থেকে নামানো হচ্ছে। বিরাট বড় বড় সব সুপুরি গাছ, প্রচুর সুপুরি, মানে বলতে পারেন সুপুরি বাগান আর কি যাকে বলা যায়। এই দেখুন সব সুপুরি বাগান, প্রচুর সুপুরি গাছ। দেখুন গাড়ি এখন স্লো হয়েছে, চেষ্টা করছি আপনাদের দেখানো। এই দেখুন সব সুপুরি গাছ হয়ে, দেখুন সুপুরি হয়েও আছে। দেখুন দেখুন এক সাইডটা পুরো সুপুরি বাগান ডাউকির আগে। আপনাদের বলেছিলাম যে ডাউকি যাওয়ার পথে ডাউকি নদীতে যাব, ডাউকি নদীতে নৌকো বিহার করব। আপনারাও আসলে অবশ্যই করবেন। এটা হলো সেই ডাউকি নদী, আর এই ডাউকি নদীর ঠিক আপনি যেখানে নৌকো চড়ছেন ওপারটা কিন্তু বাংলাদেশ, মানে একদম বাংলাদেশ সীমানায় দুটো মিলেমিশে একাকার, মানে বলতে পারেন ইন্ডিয়া, ভারত আর বাংলাদেশ মিলেমিশে একাকার। এই নেচারকে কেউ তো আপনি আটকাতে পারবেন না, বেড়া তার জালের বেড়াও আপনি দিতে পারবেন না। এটাই হচ্ছে নেচার, একেই বলে যে এই নেচারকে কেউ টুকরো করতে পারেনি কোনোদিন। এখানে কোনো সীমানার কোনো বেড়াজাল নেই, মানুষ আসছে, নৌকোয় চড়ছে, যে যার মতন করে ঘুরছে। এটাই হচ্ছে এখানকার সিস্টেম। অবশ্যই আসলে কিন্তু এই জায়গাটা দেখবেন, এই ভালোও লাগবে, কারণ বাংলাদেশের প্রতি আমরা যারা ভারতীয় তাদের একটা আলাদা টান থাকেই। সেই কারণেই এইখানে কোথাও বেড়াজালের টান নেই, কিন্তু দেখুন সীমানা কোথাও লেখা নেই এখানে বাংলাদেশ, এটা ভারতবর্ষ, ওটা বাংলাদেশ, কিন্তু এটা আমরা জানি অলিখিত এই জায়গা থেকেই বাংলাদেশ। অবশ্যই এইখানে বেড়াতে আসলে বোটিং করবেন। আপনাদের বলেছিলাম নিউজ অনলি সবসময় একটা ব্যতিক্রমী পোর্টাল। তো এই পোর্টালের আমরা আজ পৌঁছে গেছি ডাউকি নদীতে, এখন নৌকো বিহার করছি। অবশ্যই আপনারা আসবেন এই নৌকো বিহার। এই যে জল দেখছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, জলের নিচটা অবধি দেখা যায়, আর এখানে বোটিং করা যায়। এই নদীটা কিন্তু এপাশ ইন্ডিয়া, ভারতবর্ষ, ওপারটা বাংলাদেশ, এইভাবে চলেছি আমরা। দেখুন প্রচুর পর্যটক এসছে, আর একটা অসাধারণ ব্রিজ এখানে রয়েছে এই নদীটাকে করার জন্যে। আপনারা যখন আসবেন অবশ্যই এই জায়গা ঘুরবেন, বোটিং করবেন, মানে এক কথায় অসাধারণ। আর চতুর্দিকে সবুজের মধ্যে এই ডাউকি নদী, আর এই ডাউকি নদীতে আমরা বোটিং করছি। ডাউকি নদীর বোটিংয়ের একটা চার্জ লাগে 800 রুপিস, বা একটা বোটে 3 জন এর ক্যাপাসিটি, 3 জনের বেশি ওঠে না। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি, এই দেখুন ওরা সব গান বাজনাও করছে, আর সাথে সাথে চলছে। মানে আপনাদের এই ডাউকি নদীর যে অসাধারণ অভিজ্ঞতা শেয়ার করছি, বারবার করে ভিডিও করে করছি, কারণ তার পেছনে কারণ কখনো মনে হচ্ছে বোধহয় এইটা আপনাদের দেখানো হলো না। এই কারণে আমরা যারা সংবাদ মাধ্যমের মানুষ, যারা সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের কাছে যেটাই যখনই চোখে পড়ে সেই অসম্ভব সুন্দর জিনিসগুলোকে চেষ্টা করি আমাদের দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটা অসাধারণ, মানে আমি এক কথায় সবসময় ছবিতে বোঝা যায় না, নিজে আসলে বুঝতে পারবেন। সব থেকে এইরকম সবুজ, মানে
আপনি বিলিভই করতে পারবেন না, এতটা সবুজ। তার মধ্যে এই ডাউকি নদী, ডাউকি নদীর, আমি এখন ডাউকি নদীর উত্তর দিকে যাচ্ছি। এই আমরা যখন ফেরত যাব সেই দিকটা হচ্ছে বাংলাদেশ। আমরা মানে আমি বারবার তখনও বলেছি, এখনও বলছি যে এই ভৌগোলিক সীমানা প্রকৃতির কাছে মানে না, তারা তাদের মতন করে চলে। এখানে কোথায় বাংলাদেশ কোথায় ভারত বোঝা দেয়, কিন্তু একটা সীমানা আছে, সেখান থেকে দেওয়া রয়েছে যে এটা বাংলাদেশ, ওপাশে বাংলাদেশের ফ্ল্যাগ উঠছে। আর এখানে দেখুন এরা এই দেখুন পর্যটকরা নানানভাবে নানান জায়গায় উঠছে। আর এই পাশটা দেখুন, আপনাকে সবুজ দেখাচ্ছি, নদীর পাড় ধরে সবুজ, বেশ থ্রিল লাগবে। মানে এক কথায় অসাধারণ। সব কিছু ভাষায় বলে বোঝানো যায় না, কিছুটা মানে নিজেরা আসতে হবে, উপলব্ধি করতে হবে। তবে অবশ্যই শিলং ট্যুরের সাথে ডাউকি রাখবেন। ডাউকিতে একদিন স্টে করতে পারলে সব থেকে ভালো, এটা মানে এক্সিলেন্ট এক কথায় বলা যায়। আর এখানে টেন্টেও মানুষ থাকে, এই যে টেন্টে একদম নদীর পাড়ে টেন্ট রয়েছে। ওই আমি দেখাচ্ছি আপনারা দেখুন, ওখানে টেন্ট রয়েছে, টেন্ট ভাড়া পাওয়া যায়। এখানে অনেক রিসোর্ট আছে, সেই সব রিসোর্টেও থাকবেন। আমি যখন আবার মানে এত সবুজ, আমরা এত জায়গায় বেরিয়েছি কিন্তু এত গ্রিন আমি আমার চোখে পড়েনি। আমার মনে হয় এই বৃষ্টি হওয়ার পেছনে বোধহয় এটা একটা কারণ, যেখানে সবুজ থাকে সেখানে বৃষ্টি বেশি হয়। আর দেখুন, এটা ডিসেম্বর মাস শেষ হতে চললো। আমরা সাধারণত জানি ডিসেম্বর মাসে গাছের পাতা সব ঝরে যায়, বাট এইখানে সবুজে সবুজ। এইখান থেকেই উৎপত্তি ডাউকি নদী। দেখুন, ডাউকি উৎপত্তি ঠিক বলবো না, এই জলটাই এই ডাউকি নদীতে আসছে। দেখুন, আমরা এখন এই ফেরত যাচ্ছি, আমরা রিটার্ন যাচ্ছি। আমি আপনাদের বলছিলাম না, ডাউকি নদীর একদম নিচটা অবধি দেখা যায় ক্রিস্টাল ক্লিয়ার জল। এই দেখুন, এই যে দেখুন নিচে একদম পুরো পাথরগুলো অবধি একদম প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। এই হচ্ছে ডাউকি নদীর সৌন্দর্য। আমরা তার উপর দিয়ে যাচ্ছি। দেখুন, জল হয়তো একটু কম আছে, কিন্তু এত পরিষ্কার জল আর কেনই বা হবে না। এরকম একটা সবুজায়নের মধ্যে এরকম পরিষ্কার জলই হয়তো হয়। দেখুন, আমরা সোংপ্যাডের এই ডাউকি নদীতেই আবার বোটিং করছি, কিন্তু এইখানে সবাই ভেবেছিলাম আমরা র্যাফটিং হবে, এই হবে সেই হবে, কিন্তু কিছুই নেই। ওই বোটিংটা যদিও বা হচ্ছে, কিন্তু এটার ওঠা নামাটা খুব কষ্টদায়ক। আমরা অনেক কষ্টে নেমেছি, জানি না কিভাবে এবার আবার ঠেলে ঠেলে ওপরে উঠব। দেখুন, এই নদীতে ক্রিস্টাল ক্লিয়ার জল। দেখুন, একদম নদীর নিচে পাথরগুলো অবধি দেখা যাচ্ছে। এমনি ভালো লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই দেখুন, দুটো পাহাড়ের মধ্যখান থেকে আমরা এইভাবে যাচ্ছি। দেখুন, পর্যটকও রয়েছে, পর্যটক এখানে। কিন্তু ডাউকির থেকে এই সোংপ্যাডে একটু পর্যটকের ভিড় কম। এটা একটা নিরিবিলি, এই সবুজে ঘেরা এই নিরিবিলি জায়গাটা কিন্তু আমার মনে হয় ভালো লাগবে, আপনাদের সবাই ভালো লাগবে। আর এখানে মাছ ধরারও জাল পেতে রেখেছে এখানে লোকাল যে মানুষরা আছেন তারা। দেখুন, আর পাড়ে কত সুপুরির গাছ আছে। দেখুন, এটা একটা অন্য রকম, তবে একটা অন্য মাত্রা দেয় এই জায়গাটায়। হ্যাঁ, এটা এই জায়গাটাও আসতে পারে, তবে আমার মনে হয় যখন জলের স্পিড বেশি থাকে তখন বোধহয় র্যাফটিংটা হয়, শীতকালে বোধহয় হয় না। দেখুন, নৌকো চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই গাড়িটা। এখানেও রেট পার বোট 800 টাকা, আপনারা যেতে পারেন। আমার ক্যামেরাম্যানও সামনে আছে, যদিও আমি এটা
আলাদা করে একটা ভিডিও করছি। একটা অসাধারণের সাক্ষী বলতে পারেন। এই সূর্য ডুবছে আর আমরা ডাউকি নদীর ওপর দিয়ে ভেসে চলেছি। এটা একটা অসাধারণ স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনারা আসলে কিন্তু কখনোই মিস করবেন না এইটা। আমরা ডাউকি থেকে ফিরে এসে হিল সাইড ব্যাম্বো রিসোর্টে আছি। আজকে রাত্রিটা ওইখানে কাটাবো। আমরা নেক্সট ডে মানে আমরা পরের দিন চলে যাবো হচ্ছে চেরাপুঞ্জি। আপনাদের দেখানোর চেষ্টা করছি রাত্রিবেলায় তো, কিন্তু এগুলো এক একটা কটেজ। আপনি যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভালো আছে, দিস ইজ কটেজ। এই একটা কটেজ, ওই একটা কটেজ। আমরা আমাদের যে টিমটা এসছে তারা এখন বনফায়ারে ব্যস্ত। তারা দেখুন, আপনাদের দেখাচ্ছি। আপনারা আসলে এই হোটেলটাও আসতে পারেন। দেখুন এই যে সোজা যে রুমগুলো দেখতে পাচ্ছেন ওটাতে আমরা আজকে রাত্রিটা স্টে করব। আর দেখুন আমাদের পুরো টিম এখন আগুনের সামনে বনফায়ারে বসে আছে এবং যে যার মতন গল্প করছে। এক্ষুনি মিউজিক অন হবে এবং সবাই মিলে একটু হইচই করবে। আপনাদের দেখাচ্ছি। ইটস এ গুড, খুব ভালো একটা আমরা রিসোর্ট পেয়েছি, যেটা উডেন মানে পুরোটাই কাঠের রিসোর্ট। এখানে ভাড়াও যে সাধ্যের মধ্যে 2000 টাকার মধ্যে রুমগুলো পাওয়া যাচ্ছে এবং আপনারা আসলে অবশ্যই থাকতে পারেন এখানে। হ্যাঁ, তো এই দেখুন আমাদের ফুল টিম এখন যারা আমরা এসছিলাম এখানে তারা সবাই মিলে এই বনফেয়ারে রয়েছে, যে যার মতন হইচই করছে, আনন্দ করছে। আপনাদের আমি রুমগুলো দেখানোর চেষ্টা করছি এবং এখানকার পরিবেশটা দেখি। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এখানে প্রত্যেকটা রুমের মধ্যে গাছাড়ি। আমি দিনের বেলা আরেকবার ভিডিও করব, এখন রাত দেখা। আপনাদের বলেছিলাম যে রাত্রিবেলা আমরা আপনাদের বনফায়ার দেখেছিলাম। আপনারা যেখানে যে হোমস্টেতে ছিলাম সেই জায়গাটা আপনাদের দেখিয়েছি। এখন দিনের বেলা আমি সেই জায়গাটা দেখাচ্ছি। এই হোমস্টেটা, এটা হচ্ছে হাইওয়ে ব্যাম্বো কটেজ হোমস্টে। ইটস এ গুড, খুব ভালো। দেখুন চতুর্দিকে শুধু সবুজের মধ্যে এই কাঠের রিসোর্ট মতন ঘর আছে, ওপরেও আছে। দেখুন আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি। আরও ওই দেখুন ওখানেও আছে। সাধ্যের মধ্যেই থাকবে। এখানে ভাড়া খুব একটা বেশি না, এগুলো 2000 টাকা থেকে শুরু হচ্ছে। দেখুন এই যে পর্যটকরা, আর এখানে গাড়ি পার্কিংয়েরও ভালো ব্যবস্থা আছে। মানে এক কথায় বলা যায় আপনার খুব সুন্দর লাগবে জায়গাটা। এই দেখুন এখান থেকে দেখাচ্ছি একটা কটেজ দেখছেন। আমরা রয়েছি এই সোজা কটেজ। এটা এইখানে বনফায়ার করা হয়েছিল। এটা রেস্টুরেন্ট, এখানে বসে খাওয়া দাওয়া হবে। দেখুন পাহাড়ের কোলে একটা সবুজের মধ্যে আমরা বিচরণ করছি। যারা পরিবেশ প্রেমী তাদের কাছে তো জায়গাটা স্বর্গ বলে মনে হবে। আমরা এখন মলিলং গ্রামের দিকে এগোচ্ছি। অসাধারণ এক কথায় ফাটাফাটি। এগুলো সব সময় যে ভিডিও দেখিয়ে বলে বোঝানো যায় না, কিছু ক্ষেত্রে আপনারা আসলে বুঝতে পারবেন। আমরা এখন মলিলং গ্রামে ভিলেজে যাচ্ছি, যেটা এশিয়ার সবথেকে ক্লিনেস্ট মানে পরিষ্কার শহর। সেই শহরে যেতে গেলে এরকম একটা রাস্তা পড়ে, দুপাশটা মানে বন বা জঙ্গল, তার মধ্যখান থেকে রাস্তা, খুব
খুব সরু রাস্তা দিয়ে আমরা চলেছি। এই ওই বলে রাখা ভালো, ওই গ্রামটা ইউনেস্কো থেকে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসেবে খ্যাতি আছে। টুরিস্ট যখনই চেরাপুঞ্জিতে আসে ওই গ্রামে যায়। ওই গ্রামটা ট্রাইবাল অধ্যুষিত একটি গ্রাম, যে গ্রামটি আমরা গিয়ে আপনাদের দেখাবো। সবাই শুনে এসছি অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। যদিও আমরা যতটা ঘুরলাম শিলং এবং চেরাপুঞ্জি, প্রতিটা শহরই পরিষ্কার। আমরা সেটাই ভাবছিলাম বা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, যদি এইটাই এরকম পরিষ্কার হয় তাহলে ওটা কতটা পরিষ্কার হবে, মানে মলিলং গ্রামটা কতটা পরিষ্কার হবে। আর আমরা দেখুন দুপাশে জঙ্গল, আমরা মধ্যখান থেকে চলেছি। আমাদের পাইলট মানে আমাদের গাড়ি যে ভাই চালাচ্ছে রদিউল, ও ভালো ছেলে, আমাকে সব বলে দিচ্ছে এটা ওটা এটা সেটা। যাই হোক, আমরা এই সেই সরু রাস্তা দিয়ে মনিলং গ্রামের দিকে যাচ্ছি। পাশে জঙ্গল, পাহাড়, সবুজ সবুজ, মানে এত এত গ্রিন, শুধু আপনাদের ক্যামেরায় দেখিয়ে বোঝাতে পারবো না। আপনাদের আসতেই একবার অন্তত আসতেই হবে। এরকম একটা সবুজ দেখুন, জায়গাটা দেখুন, দেখুন শুধুই সবুজ। মানে সব থেকে অবাক কাণ্ড, আমরা সাধারণত জানি শীতকালে গাছের পাতা ঝরে যায়, এটা আমরা দেখে এসেছি বা জানি, কিন্তু দেখুন এই সময় একটাও গাছের পাতা ঝরে পড়েনি, পুরো সবুজ, একেবারেই সবুজ। এই জঙ্গল, আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম এত গাড়ি জোরে চালাচ্ছ কেন এই সরু রাস্তা দিয়ে? বললো দাদা এই রাস্তায় এত আস্তে গাড়ি চালানো যাবে না, যেহেতু জঙ্গল সেহেতু সবসময় কিছু না কিছু একটা ব্যাপার থাকেই, তাই গাড়ি একটু টেনে চালাতে হবে। আপনারা আসলে কিন্তু অবশ্যই আসবেন এই রাস্তা দিয়ে, মানে এক কথায় বলা যায় ফাটাফাটি বা ফ্যান্টাস্টিক। আমরা ওই অবশেষে মলিনং ভিলেজে মানে গ্রামে এসে পৌঁছলাম। ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। দেখুন ইউনেস্কো থেকে এদের সেটা বোর্ডও লাগিয়েছে। এই আমরা প্রবেশ করছি, দেখেন এইভাবে প্রবেশ করছি। দেখুন পরিষ্কার, চতুর্দিক শুধু পরিষ্কার আর পরিষ্কার, কোনো রকম নোংরা বা কিছুই নেই। দেখাতে চেষ্টা করছি আপনাদের। পর্যটকরা চলেছে, পর্যটকরা যাচ্ছে, দেখুন গ্যাপে গ্যাপে আপনাদের দেখাবো। আমি হাঁটবো আর মাঝে 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 আপনাদের এই গ্রামটা আমি তুলে ধরার চেষ্টা করব। আমি ইমন কল্যাণ সেন, নিউজ অনলি 24 থেকে। আমাদের ক্যামেরা পার্সন আছেন আইরিন সেন। আমরা দুজনই চালিয়ে যাচ্ছি, আপনাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আবার কিছুক্ষণ বাদে আসছি। দেখায় এই মলিনং গ্রামে ঢোকার মুহূর্তে একটা অসম্ভব সুন্দর ফুলের বাহার, এবং তার সাথে একটা পাতা বাহারই বলবো বোধহয়, এটা পাতা বাহার। একটা লাল গাছ, লাল গাছের পাতা। এইভাবেই আমরা প্রবেশ করছি মলিনং গ্রামে। টু স্কাই ভিউ পয়েন্ট, সেটাই আমরা যাব হয়তো। আমাদের টিম এখন, ওটা ডান দিকে, আমরা ওটা বাঁ দিকে। যাই হোক, আমরা বাঁ দিকে এখন যাচ্ছি, গিয়ে দেখছি কি আছে এদিকে। গ্রামটা সত্যি পরিষ্কার, দেখুন শুধু 2-4টে পাতা পড়ে আছে, আর কোথাও কিছুই নেই। আপনাদের বলেছিলাম এই ভিউ পয়েন্টে বাঁশের সাঁকো দিয়ে একদম উপরে উঠবো,
সেইখান থেকে উঠে আপনাদের দেখাবো ওপর থেকে কেমন লাগে এই মলিলং গ্রাম। দেখুন একটু সবুজে সবুজ, আর প্রত্যেকটা জায়গা পরিষ্কার, কোনো নোংরা কিচ্ছু নেই। এই দেখুন এইভাবে মানুষ ওপরে ওঠে, এই দেখুন এইভাবে আবার নামতে হবে। এই ঘর আমাদের এইখানটা এসে ওয়েট করতে হবে। দেখুন বাচ্চারা ওই গ্রামে ওখানে ফুটবল খেলছে, দেখুন দেখেছেন। আমি এরপর আরেকটা জিনিস দেখাই, সেটা হলো বাংলাদেশ। এই মেঘালয় থেকে বোধহয় যেখানেই যাবেন সেখান থেকেই বোধহয় একটা করে বর্ডার বা বাংলাদেশ পাওয়া যায়। ওই যে সবুজের পরে যে সাদা জায়গা, মাঝে মাঝে একটু জল জল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু দারুণ। আপনারা যখন আসবেন এখানে বেড়াতে অবশ্যই এই ওপরে উঠবেন। এন্ট্রি ফি 20 টাকা করে নেয়। বাহ, কিন্তু বেশ অ্যাডভেঞ্চার। আমরা এই মলিলং গ্রামের মধ্যে প্রবেশ করে গেছি, একদম শেষ দিকে এসেও গেছি। এই যে নতুন নতুন আবার বাড়িও তৈরি হচ্ছে, ভেতরে প্রচুর হোমস্টে আছে, মানুষ এসে এখানে থাকে। চায়ের দোকান টোকানও আছে। এই দেখুন আমরা প্রায় গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি, এবং প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর সাজানো গোছানো, নোংরা নেই। তবে কোথাও একটা যেন আমার এই মুহূর্তে মনে হচ্ছে গ্রামের মানুষদের এখানে প্রচুর হোমস্টে আছে। তার মানে এখানে একটা বিজনেস বা ইকো ট্যুরিজম, একটা ট্যুরিজম স্পটও তৈরি হয়ে গেছে, যাতে মানুষ এসে প্রচুর থাকতে পারে। এখানের আর্থসামাজিক যে ব্যাপারটা, সেটাও কিছুটা উন্নত হয়েছে, কারণ এখানে এত হোমস্টে আছে, মানে প্রচুর মানুষ এসে এখানে থাকে। আর এরপর বোধহয় আর যাওয়া যাবে না, এখান থেকে নো পার্কিং করে দিয়েছে। এখানে একটা বোর্ড। এই গ্রাম দেখুন, প্রত্যেকটা জিনিস একদম যেন আঁকা রয়েছে, মানে ছবিতে আমরা যেরকম দেখি ঠিক তেমনটাই রয়েছে এই জায়গাটায়। আমাদের বেশ এইটা সেই লিভিং রুট ব্রিজ, যেখানে মানুষ আসে। বেশ কিছুটা নিচে নামতে হয়, প্রায় 250-300 সিঁড়ি এইভাবে চলতে চলতে নিচে নামতে হবে, গিয়ে তারপর সেই রুট ব্রিজে মানুষ হাঁটা চলা করেন বা যা যা করার সেগুলো করেন এই রাস্তায়। অবশ্যই যদি সম্ভব হয়, যদি ওঠার সময় মেনলি কষ্ট হয়, এমনি কষ্ট খুব একটা কিছু হয় না। নামার সময় তো এমনি জানেন পাহাড়ি রাস্তায় তো নামতে খুব একটা কষ্ট হয় না, ওঠার সময় একটু বেশ কিছুটা কষ্ট লাগে। না, আপনাদের আমি একটা জিনিস বারবার বোঝানোর চেষ্টা করছি, আপনি যেদিকে যাবেন শুধু সবুজ। দেখুন এইখানেও তাই, এর ব্যতিক্রম কিছু নেই। এই রাস্তা আমি আবার এখান দিয়ে ওপরে উঠে যাচ্ছি। হ্যাঁ, আপনারা অবশ্যই এখানে আসলে এই লিভিং রুট ব্রিজ মালায়ালাম ভিলেজের আগেই পড়বে। আমি আপনাদের বলেছিলাম যে চেরাপুঞ্জি যাব, তো চেরাপুঞ্জি যাওয়ার আগে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা আছে যেখান থেকে মানুষ ভিউ পয়েন্ট বলে। দেখুন এতগুলো পাহাড়ের মধ্যিখানে নেমে গেছে, সেই যেখানে নিচে নেমে গেছে সেখানেও শহর বলবো, একটা ছোট্ট গ্রাম সেখানে রয়েছে। আর দেখুন কি অপূর্ব, পুরো সবুজ। থোড়াসা আমি আপনাকে যেসব জিনিসগুলো বলতে চাইছি, এত গ্রিন কোথা থেকেও আমার মনে হয় না আমরা খুব বেশি দেখতে পাই। আমি চেরাপুঞ্জি সম্পর্কে 2-1 কথা বলি। চেরাপুঞ্জি মেঘালয়ের একটা জেলা, যেটা এটি দেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। আমরা এই চেরাপুঞ্জিকে অনেক সময় বন শহর বলি, মানে জঙ্গলের শহর, মানে জঙ্গল মানে এত গ্রিনারিজের শহর। আর এখানে এই চেরাপুঞ্জিতে জীব বৈশিষ্ট্যর জন্য খুব বিখ্যাত, মানে এত ধরনের গাছপালা, প্রাণী, পোকা মাকড় এখানে একসাথে বসবাস করে। আর যারা প্রকৃত প্রেমী, মানে প্রকৃতিকে ভালোবাসেন, তাদের কাছে এটা আমার মনে হয় স্বর্গ লাগবে।
আমরা এর পরের ডেস্টিনেশন যে জায়গায়, সেই জায়গায় অবশ্যই আপনাদের দেখাবো, সেই সব ভিডিও তুলবো। এটাই সেই বিখ্যাত সেভেন সিস্টার ফলস, যেটা চেরাপুঞ্জিতে আছে। এই মুহূর্তে যদিও এখানে জল নেই, কারণ হলো খুব সরু করে একটা ফলস থেকে জল আসছে, কারণ যেহেতু বর্ষা নেই তাই নেই। এখানে 7টা ধারা, সেই জন্য একে বলা হয় সেভেন সিস্টার ফলস। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো পাহাড়টা ভারতের মধ্যে, আর ঠিক পাহাড়টার ওপাশে আপনি চলে যান, আপনাকে জুম করে দেখালাম, ওটা বাংলাদেশ। আসল কথা এই সব জায়গায় না, মানে নামেই বর্ডার, ওপাশটা বাংলাদেশ এপাশটা ভারত, কিন্তু প্রকৃতির কাছে সবই সমান। দেখুন, যারা প্রকৃতি প্রেমী তাদের কাছে কিন্তু এটা একটা অসাধারণ জায়গা। আমরা অনেক কষ্ট করে এই গুহায় ভেতর দিয়ে, বেশ নিচু, তবে অ্যাডভেঞ্চার ভালোই লাগলো। কিন্তু প্রথম মনে ছিল না ঢুকলেই হতো, তবে আপনারা আসলে অবশ্যই এই মৌসুমি ক্যাব, অবশ্যই মৌসুমি গুহায় আসবেন। এটা বললাম, আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সংকীর্ণ একটা জায়গা। সেখান দিয়ে দেখুন পর্যটকরা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, দেখেছেন? দেখুন এই ওপরটা দেখালাম পাহাড়টা, এই দেখুন এই পাহাড়ের ছোট্ট ছোট্ট জায়গা থেকে এইটা কেকটা তৈরি হয়েছে। এটা একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন, খারাপ লাগবে না। একটু হাঁপাতে হয়, একটু অল্প বয়সী ছেলে মেয়েদের কাছে অতটা সমস্যা না, কিন্তু যাই হোক, আলটিমেট দিনের শেষে ভালো। আপনাদের সবার এই গুহাটা আশা রাখি খুব ভালো লাগবে। এই ক্যাবে ঢোকার মুহূর্তে এই ম্যাপটা রয়েছে, দেখুন আমরা এপাশ দিয়ে গেছি, ওপাশ দিয়ে বেরোলাম। এটা হলো মৌসুমি ক্যাবের। দেখুন এইমাত্র আমরা চেরাপুঞ্জি এসে পৌঁছলাম। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্কিং করে। এই হোমস্টেতে আমরা আজ রাত্রে থাকবো। রাত্রিবেলা বলে আমি অতটা দেখাতে পারছি না, যাই হোক বেশ ফাঁকা ফাঁকা একটা সবুজের মধ্যে এই হোমস্টেটা। এই হোমস্টেটার নাম হলো লেক ওয়ে ইন। লেক ওয়ে ইন এই হোমস্টে। এটার দেখুন এই আমাদের গাড়ি পার্ক করে রয়েছে, এই আমাদের এটা হচ্ছে রাস্তা, সামনে এই দরজা। এটা আপনারা এখানে আসতে পারেন, গুগলে সার্চ করে নিলেই এদের সবকিছু পেয়ে যাবেন। খারাপ লাগবে না, একটু বেশ ফাঁকা ফাঁকা জায়গায় ভালোই লাগবে। কালকে সকালবেলা আবার আপনাদের দেখাবো। আমরা ঘুরতে ঘুরতে চেরাপুঞ্জি এসে গেছি, এবং চেরাপুঞ্জিতে আমরা যে গেস্ট হাউসটায় থাকবো, লেক ওয়ে ইন, এই সেই গেস্ট হাউস বা হোমস্টে। গেস্ট হাউস বলা ঠিক না, লেক ওয়ে ইন একটা হোমস্টে। এটা দেখুন 4খানা রুমই আছে, এবং আমরা যতজন এসেছি তাতে 4টে রুমই লেগেছে, বেশ সুন্দর। দেখুন চেরাপুঞ্জির থেকে একটুখানি, মানে চেরাপুঞ্জির মধ্যেই আর কি, ওই যেখানে একটু একটু ফাঁকা জায়গায়। এই দেখুন হাইওয়ে, এই রাস্তার উপর দিয়ে আমরা এসেছি, এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। দেখুন ভীষণ সুন্দর জায়গাটা। এখন ঝকঝকে, এখন 7:30 বাজে, সকাল 7:30টায় দেখুন ঝকঝকে আলো, রোদের উষ্ণাইতে মানে একটা আলাদা মাত্রা এনে দেয়। অবশ্যই আসবেন, যদি মনে হয় এই গেস্ট হাউসে থাকবেন, তো আপনারা ওই গুগলে সার্চ করে নেবেন, তাহলে ওখান থেকেই বুকিং পেয়ে যাবেন। পকেটের করি খুব একটা লাগবে না, 2500 টাকার মধ্যে এখানে আপনাদের থাকা হয়ে যাবে। থাকতে 2500 টাকা লাগবে পার রুম। এরা এই 3জনকে দেখছেন, আমাদের এই 5-6 দিনের সফরের ক্যাপ্টেন। এরাই আমাদের শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি, ডাউকি, সোনপেট,
মালয়াম গ্রাম সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে এবং এরা অনেকটাই জানে, যার জন্য আমাদের বেশ কিছুটা সুবিধা হয়েছে। আমরা এই সোনপ্যাটেনে এখন এখান থেকে ফিরে শিলং যাব, পরের দিন আমরা আমাদের বাড়ির দিকে রওনা হব। তাই এদেরকেও রাখি আমাদের সাথে টিমে। আমরা এই মুহূর্তে রয়েছি স্পিড বোটে। স্পিড বোট থেকে চারদিকটা দেখতে দারুণ মনোরম লাগছে। দীর্ঘ যাত্রা পথ এবার শেষ। এবার ঘরে ফেরার পালা। একরাশ স্মৃতি রয়ে গেল মনে, আর রয়ে গেল একরাশ ভালো লাগা।